বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রত্ন মন্দির মনোহার, আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, তারে শোভে কনক কানন। বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রত্ন মন্দির মনোহার। রাধে রাধে। বৃন্দাবন ধাম অপ্রাকৃত চিন্ময় ধাম, যেখানে রাধা মাধবের দিব্য রত্ন মন্দির রয়েছে, যেখানে কালিন্দী অর্থাৎ যমুনার নীরে রাজহংস কেলি করে বেড়ায়, সেখানে অসংখ্য সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে থাকে, যেখানে প্রত্যেক গাছে ফুল ফলে ভরে থাকে, পাখিরা গুঞ্জন করে, ময়ূরেরা নৃত্য করে, কিন্তু আমরা কখনোই সেই অপ্রাকৃত ধাম দর্শন করতে পারি না আমাদের জড় চক্ষুর দ্বারা। তাহলে আমরা কিভাবে রাধা মাধবের সেই অপ্রাকৃত ধাম বৃন্দাবন ধাম দর্শন করতে পারবো? না, যত বেশি আমরা রাধা মাধবের লীলাকথা শ্রবণ করব, বৃন্দাবন ধামের অপ্রাকৃত লীলাকথা যখন আমরা শ্রবণ করব, তখনই আমাদের রাধা মাধবের প্রতি জাগরিত হবে সেই অপ্রাকৃত প্রেম, এবং সেই অপ্রাকৃত প্রেমের ফলে আমাদের মনের কলুষতা দূর হবে, এবং তখনই আমরা রাধা মাধবের এই অপ্রাকৃত দিব্য সুন্দর বৃন্দাবন ধাম দর্শন করতে পারবো। তাই আসুন প্রিয় ভক্ত, আজ আমরা রাধা মাধবের অপ্রাকৃত বৃন্দাবন ধামের লীলা কথা শ্রবণ করি, এবং তার সাথে সাথে আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আগামী 9 এপ্রিল হচ্ছে কামোদা একাদশী, অত্যন্ত পবিত্র পূর্ণ এই একাদশী। একাদশী তিথি ভক্তির জননী, যতনে পালন করি। একাদশী তিথি হচ্ছে ভক্তির জননী। একাদশী তিথি যদি ভক্তি এবং নিষ্ঠার সহিত পালন করা হয়, তাহলে আমাদের যে মনের কলুষতা তা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়, এবং তখনই আমরা রাধা মাধবের প্রেমের যে অপ্রাকৃত লীলা তা প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারি। তাই প্রিয় ভক্ত, আসুন প্রথমে আমরা রাধা মাধবের অপ্রাকৃত দিব্য বৃন্দাবন ধাম লীলার কথা শ্রবণ করব, এবং তারপরে একাদশীর মাহাত্ম্য কথাও শ্রবণ করব, এবং একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করবার পর আমরা একাদশী পালনের সময়সূচিও আপনাদের প্রদান করব। তাই আপনারা সকলেই মনোযোগ সহকারে আজ বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে রাধা মাধবের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করুন, এবং একাদশীর মাহাত্ম্য কথাও শ্রবণ করুন। শ্রীমতী রাধারানীর হৃদয় কমল থেকে বৃন্দাবন ধাম প্রকাশিত হয়েছে, তো সেই কারণে শ্রীকৃষ্ণের এত প্রিয় এই বৃন্দাবন ধাম। শ্রীমতী রাধারানী কখনোই বৃন্দাবন ধাম ছেড়ে যান না। তো একসময় শ্রীমতী রাধারানী শ্যামসুন্দরের এই সুন্দর এক বাল্যলীলার কথা শ্রবণ করছিলেন, চিন্তা করছিলেন। কারণ শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা, সেই বাল্যলীলা খুবই সুন্দর, অপ্রাকৃত এবং অত্যন্ত আনন্দদায়ক, রমণীয়। তো সেই কারণে রাধারানীও চিন্তা করছিলেন শ্রীকৃষ্ণের এবং শ্রী বলরামের এই সুন্দর অপ্রাকৃত বাল্যলীলা। তিনি মনে মনে চিন্তা করছিলেন, বৃন্দাবনের বনে বাঁশি বাজাতে বাজাতে এবং সমস্ত স্থাবর ও জঙ্গল প্রাণীদের সঙ্গে সাক্ষ্য স্থাপন করতে করতে কৃষ্ণ বলরাম যখন ঘুরে বেড়াতেন, তখন সবকিছু অপূর্ব সুন্দর বলে মনে হতো। কৃষ্ণ এবং বলরাম যখন তাদের বাঁশি বাজাতেন, তখন সকল জীবেরা নিশ্চল হয়ে যেত, এবং গাছপালা আদি নিশ্চল জীবেরা আনন্দের অতিশয্যে স্পন্দিত হতো। সাধারণ গোপবালকদের মতো কৃষ্ণ এবং বলরাম কাঁধে গরুদের বাঁধবার জন্য দড়ি নিয়ে যেতেন। গোদহন করবার সময় বালকেরা দড়ি দিয়ে গরুর পেছনের পা দুটি বেঁধে রাখতেন। সবসময় বালকদের কাঁধে ছোট দড়িটা থাকতো, এবং কৃষ্ণ ও বলরামের কাঁধেও সেই দড়ি ছিল। পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও তিনি ঠিক একজন সাধারণ গোপবালকের মতো লীলাবিলাস করেছিলেন, এবং তাই সবকিছু এত মনোরম এবং এত চিত্তাকর্ষক হয়ে উঠেছিল। কৃষ্ণ যখন বৃন্দাবনের বনে বা গোবর্ধন পর্বতে গাভীদের চড়াতেন, তখন বৃন্দাবনের গোপবধূরা সর্বক্ষণ তার বিভিন্ন লীলা আলোচনা করে তার চিন্তাতেই মগ্ন থাকতেন, যেরকম এখন শ্রীমতী রাধারানীও মগ্ন হয়েছেন কৃষ্ণের এই অপ্রাকৃত লীলার সুধা আস্বাদন করবার জন্য। এভাবে রাধারানীর শ্যামসুন্দরের এই অপ্রাকৃত লীলা স্মরণ করতে করতে কখন সকাল থেকে বিকেল হয়ে যেত তিনি বুঝতেই পারতেন না। তাই আমাদেরও উচিত রাধারানীর মতো শ্যামসুন্দরের এই অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করে চিন্তা করা,
কিভাবে শ্যামসুন্দর এবং সমস্ত গোপসখারা বৃন্দাবনের বিভিন্ন স্থানে গোচরণ লীলা করতেন, কিভাবে যমুনাতে গিয়ে তারা জল পান করতেন, স্নান করতেন, জলক্রীড়া করতেন, কিভাবে যখন সকলের ক্ষুধা পেত তখন কৃষ্ণকে মাঝখানে রেখে তারা বনভোজন করতেন। জীবনের প্রকৃত সার্থকতা তখনই যখন আমরা শ্রীকৃষ্ণের এই লীলার প্রতি আকৃষ্ট হব। আমরা এই জড়জগতে বিভিন্ন জিনিসের প্রতি, বিভিন্ন বস্তুর প্রতি আকৃষ্ট হই, কিন্তু আমরা কখনোই শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হই না। তাই আমাদের মনোযোগ সহকারে বলা হয় শ্রবণ করতে। যত আমরা শ্রীকৃষ্ণের এই লীলাকথা মনোযোগ সহকারে শ্রবণ করব, তখনই আমরা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে পারবো। স্বয়ং কৃষ্ণ গীতাতে বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। তুমি যদি আমার ভক্ত হতে চাও তাহলে আমার কথা চিন্তা করো, আমাকে প্রণাম করো, তাহলেই তুমি আমার প্রিয় ভক্ত হতে পারবে। তাই আমরা আমাদের সমস্ত কাজের ফাঁকের মাঝে আমরা ভগবানের রূপ, ভগবানের ধাম, ভগবানের এই লীলা কথা চিন্তা করতে পারি, মনন করতে পারি, শ্রবণ করতে পারি। এভাবেই আমরা ভগবানের অত্যন্ত প্রিয়, অত্যন্ত আপন হতে পারবো। প্রিয় ভক্ত, আসুন এখন আমরা শ্রবণ করে নিই অত্যন্ত পবিত্রপূর্ণ কামোদা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। চৈত্র মাসে শুক্লাপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লাপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি একমনে তা শ্রবণ করুন। পূর্বে মহিষী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুল ললিতকে, রে দুর্মতি, তুই রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, রে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লাপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।
প্রিয় ভক্ত, এই ছিল অত্যন্ত পবিত্র এবং পূর্ণ কামোদা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। আপনারা সকলেই অবশ্যই নিষ্ঠার সহিত এই একাদশী পালন করবেন এবং একাদশীর পালন নির্দিষ্ট সময় করতে হয়। এখন আপনারা সেই পালনের সময়সূচি জেনে নিন। সেই নির্দিষ্ট সময় ভগবানের পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করে নেবেন। যেহেতু একাদশী তিথিতে পঞ্চরবিশস্য বর্জন করতে হয়, তাই একাদশীর পরদিন অবশ্যই পালনের নির্দিষ্ট সময়ে ভগবানের পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন। তো এখন জেনে নিন ব্রতের পালনের সময়সূচি। মায়াপুর ভোর ৫টা ২০ থেকে ৯টা ৩২ এর মধ্যে, ইম্ফল ভোর ৪টে ৫৭ থেকে ৯টা ৯ এর মধ্যে, গৌরহাটি ভোর ৫টা ৪ থেকে ৯টা ১৮ এর মধ্যে, কলকাতা ৫টা ৬ থেকে ৯টা ৩২ এর মধ্যে, ভুবনেশ্বর ৫টা ৩২ থেকে ৯টা ৪২ এর মধ্যে, পাটনা ৫টা ৩১ থেকে ৯টা ৪৪ এর মধ্যে, কাঠমান্ডু ৫টা ৪৪ থেকে ৯টা ৫৮ এর মধ্যে, বাংলাদেশ ৫টা ৩৬ থেকে ১০টা ২ এর মধ্যে, চেন্নাই ৫টা ৪৯ থেকে ১০টা ৭ এর মধ্যে, নাগপুর ৫টা ৪৯ থেকে ১০টা ১০ এর মধ্যে, বৃন্দাবন ৬টা ১ থেকে ১০টা ১৪ এর মধ্যে, দিল্লি ৬টা ২ থেকে ১০টা ১৬ এর মধ্যে, হায়দ্রাবাদ ৬টা ৪ থেকে ১০টা ১৩ এর মধ্যে, শ্রীবান্দম ৬টা ৬ থেকে ১০টা ২১ এর মধ্যে, কলম্বো ৬টা ৫ থেকে ১০টা ৯ এর মধ্যে, ব্যাঙ্গালোর ৬টা ১০ থেকে ১০টা ১৭ এর মধ্যে, মুম্বাই ৬টা ১০ থেকে ১০টা ৩৫ এর মধ্যে। প্রিয় ভক্ত, আপনারা এই নির্দিষ্ট পালনের সময় অবশ্যই ভগবানের পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন। এখন আপনারা জেনে নিন কিভাবে অতি সহজে একাদশী ব্রত আপনারা পালন করবেন। না, একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, এই ৩ দিনকে নিয়ে একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীর আগের দিন আপনারা সন্ধ্যেবেলা ভগবানের চরণে ফুল অর্পণ করে সংকল্প করবেন। আপনি যে একাদশী ব্রত পালন করতে চান তা ভগবানকে জানাবেন এবং একাদশীর পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নতুন বস্ত্র পরে ভগবানের কাছে গিয়ে ভগবানকে জাগিয়ে ভগবানের চরণে ফুল এবং তুলসী পত্র অর্পণ করবেন এবং প্রার্থনা করবেন একাদশী তিথিতে যাতে আপনারা সঠিকভাবে ভগবানের সেবায় অতিবাহিত করতে পারেন এবং এই দিন বেশি করে ভগবানের হরিনাম জপ করতে পারেন। এই দিন গীতা, ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করতে পারেন। একাদশীর দিন চেষ্টা করা উচিত ভগবানের সেবামূলক কর্ম করার জন্য। একাদশীর দিন অবশ্যই পঞ্চরবিশস্য বর্জন করতে হয়। তো তার বদলে অবশ্যই আপনারা সমস্ত প্রকার ফল, দুধ, ছানা, পনির পেতে পারেন। এছাড়া কাজু, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে সবজি তৈরি করে ঘি বা সূর্যমুখী তেল দিয়ে সবজি করে আপনারা পেতে পারেন। এছাড়াও সাবু, সাবুর পায়েস, সাবুর পাঁপড়ও আপনারা পেতে পারেন। এভাবে আপনারা প্রসাদ গ্রহণ করে ভগবানের সেবায় যুক্ত হয়ে একাদশীর দিনটি পালন করলেন এবং পরদিন অবশ্যই আপনারা আবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের চরণে ফুল, তুলসীপত্র অর্পণ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন। আপনি যে একাদশী ব্রত পালন করেছেন, সেই একাদশী ব্রতেতে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, তা ক্ষমা প্রার্থনা করবেন এবং আপনাদের মনস্কামনা ভগবানকে জানিয়ে একাদশীর যে পারণ মন্ত্র আছে সেটি উচ্চারণ করতে না পারলে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনারা ভগবানের পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নিতে পারেন। একাদশম নিরাহার ব্রতে নমঃ কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এটা হচ্ছে একাদশীর পারণ মন্ত্র। আপনারা পারণ মন্ত্র উচ্চারণ করেও একাদশী পালন করে নিতে পারেন। এছাড়াও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনারা যারা একাদশী ব্রত করছেন অবশ্যই ব্রাহ্মণদের, বৈষ্ণবদের বা ভক্তদের বা ভগবানের উদ্দেশ্যে মন্দিরে আপনারা এই দিন অবশ্যই কিছু সামর্থ্য অনুসারে দান করবেন। তো এভাবেই আপনারা সকলেই একাদশীর ব্রত অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সঙ্গে পালন করুন এবং পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।